নমস্কার, আমি অঞ্জন, কলকাতা ডিজিটালে স্বাগত আপনাদের। সত্যি কি ধর্না খুব চাপের সৃষ্টি করেছে রাজ্য বিজেপির কাছে? দলের মধ্যে কিন্তু এই প্রশ্নটা উঠেছে। ঠিক নির্বাচনের আগে এসআইআরকে কেন্দ্র করে একটা মানুষের মধ্যে একটা হাওয়া তোলার জন্য যে বিজেপি সরকার গায়ের জোরে এ রাজ্যের সরকার দখল করতে চাইছে, তাই ভোটার লিস্টে কারচুপি করছে, এই সত্যটা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্যই মমতা ব্যানার্জি হঠাৎ করে যে ধর্নায় বসলেন তৃণমূল কর্মীদের নিয়ে, তা কি অন্য কোনো বার্তা নিয়ে যাবে ভোটের আগে? বিশ্লেষণে বসেছেন বিজেপির নেতারা। তারা মনে করছেন যে 20 বছর আগে সিঙ্গুরেও ঠিক একই, সিঙ্গুরে টাটাদের কারখানা হবে না, এই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি যে অনশন মঞ্চে বসেছিলেন, সেই বার্তাও কিন্তু মানুষের কাছে পৌঁছেছিল। পরে 2011 নির্বাচনে দেখা গেল যে মমতা ব্যানার্জির সেই বার্তা মানুষ গ্রহণ করেছেন। বিজেপি সেই সময় মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন। এই ধর্না মঞ্চে তথাগত রায়, শ্রমিক ভট্টাচার্য, রাজনাথ সিং, রাহুল সিনহা থেকে শুরু করে সব বিজেপি নেতারা কার্যত আলো করে থাকতেন মমতা ব্যানার্জির আশেপাশে। বারবার রাজনাথ সিং এসছেন এই ধর্না মঞ্চে মমতা ব্যানার্জির এই অনশন তুলে নেওয়ার আবেদন করে। কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এবার ভিন্ন। এবার সরাসরি বিজেপির বিরুদ্ধেই কার্যত ধর্নায় বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে এই বিষয়টাকে তারা কিভাবে দেখবেন, কিভাবে এর বিরুদ্ধে তারা আন্দোলন করবেন, কিভাবে এর বিকল্প পথ তারা খুঁজবেন, তাই নিয়ে কিন্তু রাজ্য বিজেপিতে শুরু হয়েছে চর্চা। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ধর্নার একটা রিপোর্ট রাজ্য বিজেপির পক্ষ থেকে পাঠানো হয়েছে। এই ধর্নার ফলে কি হতে পারে, কতটা মানুষ প্রভাবিত হতে পারে, এসআইআরের যে পথ বা যে বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন তুলছেন বা অন্য রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছেন, তা কতটা বিজেপির নেগেটিভ হতে পারে, বিজেপির ভোটে 26-এর ভোটে কতটা নেগেটিভ হতে পারে, এই সবটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় দলের কাছে তারা পাঠিয়েছেন। তারা কিন্তু বিষয়টাকে ভালোভাবে দেখছে না। তারা মনে করছেন যে ধর্না যখন চলছে তখন 14 মার্চ ব্রিগেডে আসবেন প্রধানমন্ত্রী, ফলে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী সেখানে কিছু বার্তা দেবেন এই ধর্নাকে কেন্দ্র করে, এসআইআরকে কেন্দ্র করে। কিন্তু তার আগে মানুষের মধ্যে এই ধর্নার পরিবেশ, ধর্নার বক্তব্য, স্বয়ং মুখ্যমন্ত্রীর ধর্নায় বসে থাকা, এই সবটা মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলবে তা কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে বিজেপির মধ্যে। বিজেপি ভাবছে যে কিভাবে একে কমব্যাক করবে, কি বলবে। আজ বিজেপির কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের পক্ষে বলা হয়েছে যে এসআইআর প্রক্রিয়াকে বানচাল করার জন্য মুখ্যমন্ত্রীর এই ধর্না। আসলে বিজেপি চাইছে যে এসআইআর প্রক্রিয়ার যত এই ধরনের বাধা হবে তত এসআইআর প্রক্রিয়া বিলম্বিত হবে, এবং বিলম্বিত হতে হতে 7ই মে যদি অবধি চলে যায়, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শাসন এবং রাষ্ট্রপতি শাসনেই ভবিষ্যতে ভোট হবে। এই পথে বিজেপি এগোতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধর্না কতটা এসআইআরকে বিলম্বিত করবে তা নিয়ে প্রশ্ন থাকছে। কিন্তু তারা চাইছে যে এই এসআইআরের বক্তব্যকে কেন্দ্র করে, ধর্নাকে কেন্দ্র করে, বিভিন্ন বাধাকে কেন্দ্র করে, নির্বাচন কমিশনের বিভিন্ন বিক্ষোভকে কেন্দ্র করে কাজের প্রক্রিয়ায় যে বাধা হচ্ছে সেইটাকে মানুষের কাছে বেশি করে তুলে ধরা, এবং তুলে ধরে বলা যে শাসক দল ভোটার তালিকা সংশোধনে বাধা দিচ্ছে, এবং বাধা দিচ্ছে বলেই নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। দেখা যাক কোনটা মানুষ গ্রহণ করে। কিন্তু প্রথম দিনই বোঝা যাচ্ছে যে ধর্নার যে মুড, তাতে কিন্তু রাজ্য বিজেপি চিন্তিত। তারা কোন পথে, কোন ভাষায়, কোন স্লোগানে এই ধর্না, মুখ্যমন্ত্রীর এই ধর্না, এসআইআরের বিরুদ্ধে এই ধর্না, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষদের পাশে নিয়ে এই ধর্না কমব্যাক করবে, তা নিয়ে কিন্তু তাদেরকে চিন্তায় ফেলছে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে।